আমি বিশ্বজিৎ। আজ তোমাদের ক্লাস 7 ম্যাথ কোষে দেখি 15 চ্যাপ্টার সময় ও দূরত্বের অঙ্ক করাবো। সময় ও দূরত্বে তোমরা দেখবে অনেক রকম সূত্র রয়েছে। আমি তোমাদের কোনো রকম সূত্র ছাড়াই এই অঙ্কগুলো 1 থেকে 6 পর্যন্ত সুন্দরভাবে সহজ পদ্ধতিতে দেখিয়ে দেব। তোমরা দেখো মন দিয়ে, আর বইটি সামনে নিয়ে নেবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। একে কি বলেছে, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি অবলিক দিয়ে ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছু পথ গেলাম। এই 13 কিমি পার, এটা হচ্ছে মানে 13 কিমি পার ঘন্টায়, মানে ঘন্টায় 13 কিমি পথ কিন্তু রবিবার ওই একই সময় বলতে এখানে 2 ঘন্টায় 11 কিমি পার ঘন্টায় কিছু পথ গেলাম। শনি ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করি। এখন থেকে সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বর মধ্যে সম্পর্ক খুঁজি, সরল না ব্যস্ত সমানুপাতিক। তাহলে এই যে 13 কিমি পার ঘন্টা মানে হচ্ছে ঘন্টায় 13 কিমি পথ গেলাম, এইটা ভালো করে তোমরা মনে রাখবে এগুলো। তাহলে আমি প্রথমে লিখি শনিবার সাইকেল চালিয়ে গেলাম, কথাটা বলে আমি একটা হেডিং দিলাম, ঠিক আছে, চালিয়ে গেলাম। এবার কি হচ্ছে, 1 ঘন্টায় গেলাম কত কিমি, 13 কিমি। অতএব 2 ঘন্টায়, তাহলে 2 ঘন্টা বেশি যাব না কম যাব? বেশি যাব। বেশি গেলে কী হবে, গুণ হবে, তো 13 গুণ 2 এত কিমি। তা 13কে 2 দিয়ে গুণ করলে 13 দুগুণই 26 কিমি। তাহলে আমি 2 ঘন্টায় শনিবার গেলাম কত, 26 কিমি। এবার আরেকটা হেডিং করি, রবিবার সাইকেল চালিয়ে চালিয়ে তাহলে রবিবার কী গেলাম না, 1 ঘন্টায় 1 ঘন্টায় গেলাম কত, 15 কিমি। এই সরি, 1 ঘন্টায় গেলাম হচ্ছে 11 কিমি, 11 কিমি। অতএব 2 ঘন্টায় গেলাম, 2 ঘন্টা বেশি যাব, তার মানে হচ্ছে 11 গুণ 2 এত কিমি, সমান সমান কত হচ্ছে, 11 দুগুণই 22 কিমি। তাহলে রবিবার আমি কত পথ গেলাম না, 22 কিমি পথ গেলাম 2 ঘন্টায়, ঠিক আছে। এবার বলেছে কোন দিন, এই যে শনি ও রবিবারের মধ্যে কোন দিন আমি 2 ঘন্টায় সাইকেল চালিয়ে বেশি পথ গেলাম। তাহলে কোন দিন আমি বেশি পথ গেলাম না, কোন দিন, দেখো শনিবার গেছি হচ্ছে 26 কিমি, আর রবিবার গেছি কত কিমি, 22 কিমি। তাহলে হচ্ছে আমি শনিবার বেশি পথ গেলাম, কত কিমি পথ গেলাম সেটা আমাকে বের করতে হবে। তাহলে শনিবার বেশি পথ গেলাম, বেশি পথ গেলাম। এবার বলছে কতটা পথ বেশি গেছি, তা কতটা পথ বেশি গেছি সেক্ষেত্রে কী হবে, 26 থেকে কত বাদ দেবো, 22 বাদ দেবো, দিলে যেটা পড়ে থাকবে সেটাই, বিয়োগ করলে যেটা হবে সেটাই বেশি পথ গেছি। তাহলে 26 থেকে 22 বাদ দিলে হচ্ছে 4 কিমি। তাহলে 4 কিমি বেশি পথ গেলাম। তারপরে কি বলছে, এদের মধ্যে সম্পর্ক খুঁজতে বলেছে। দেখো 2 ঘন্টায় যদি আমি 26 কিলোমিটার যাই, আর রবিবার 2 ঘন্টায় যাচ্ছে 22 কিমি, তাহলে আমি কি হচ্ছে, যদি আমি স্পিড বাড়াই তবে 2 ঘন্টায় যাচ্ছে 26 কিমি, আর রবিবার স্পিড কমিয়েছে বলে 2 ঘন্টায় যাচ্ছি 22 কিমি। তার মানে একটি বাড়লে আরেকটি বাড়ছে, আর একটি কমলে আরেকটি কমছে। তাহলে এটা কী হবে, সরল সমানুপাত। তাহলে গতিবেগ ও দূরত্বর মধ্যে সম্পর্ক সরল সম্পর্ক।
সরল সমানুপাতি বা সম্পর্ক। এবার দুয়ে কি বলেছে, আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা। এই যে অবলিক দিয়ে বলে 1 ঘন্টায় গেলাম 12 কিমি গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 15 কিমি গেছি গতিবেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিমি হয়, তবে তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত সময় লাগলো হিসাব করি। এখন থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগ সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজি, সরল না ব্যস্ত সমানুপাতি, এটা আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে দেখো, আমি বই দেখে লিখে নিয়েছি সোমবার বাজারে গেলাম 12 কিমি পার ঘন্টা গতিবেগে, মানে 1 ঘন্টায় 12 কিমি। তাহলে বাড়ি থেকে বাজারের দূরত্ব কত, 2 কিমি, পুরো কথাটা আমি লিখে নিলাম। তাহলে আমি লিখতে পারি 1 ঘন্টা, যেহেতু এখানটায় মিনিটে নিয়ে আসতে হবে, 1 ঘন্টা সমান সমান কত, 60 মিনিট। তাহলে 1 ঘন্টা যদি 60 মিনিট হয়, তবে আমি কি লিখব, সাইকেলে সোমবার। দেখো, সাইকেলে সোমবার বলে আমি একটা হেডিং করলাম। তাহলে 12 কিমি পথ যেতে, 12 কিমি মানে সাইকেল, আমি আগে তো এই কথাটা বড় হবে বলে যেতে সময় লাগে 60 মিনিট। অতএব 2 কিমি পথ যেতে আমার কি কম সময় লাগে, বেশি যাবে, কম সময় লাগবে। কম সময় লাগলে কি হবে, ভাগ হবে। তাহলে 60 গুণ 2 বাই 12, 12 দিয়ে গেলে 5 × 12 60, তাহলে 5 × 2 = 10 কিমি। তাহলে সোমবার 2 কিমি পথ যেতে আমার কত সময় লাগছে না, 10 মিনিট। এবার দ্বিতীয়টা কি বলেছে, 15 কিমি পার ঘন্টা, মানে ঘন্টায় 15 কিমি পথ যাচ্ছে, সেই জন্য এটা লিখে নিলাম আগে থেকে। তাহলে তাহলে সাইকেলে মঙ্গলবার বলে আমি একটা হেডিং করি, সাইকেলে মঙ্গলবার। তাহলে কি লিখবো, 15 কিমি পথ যেতে সময় লাগে কত, 60 মিনিট। অতএব 2 কিমি পথ যেতে ডট ডট দিয়ে 2 কিমি পথ যেতে সময় লাগবে, 2 কিমি পথ যেতে কি কম সময় না বেশি, কম সময় লাগবে। কম সময় লাগলে ভাগ 60 গুণ 2, আর নিচে কত, 15, এত কি মিনিট। তার 15 দিয়ে 4 15 60, তা 4 × 2 = কত, 8 মিনিট। তাহলে মঙ্গলবার সাইকেলে আমি বাজারে যেতে 2 ঘন্টায় কত, 8 মিনিট সময় লাগে। তাহলে কোন দিন বলেছে আমাকে বাজারে যেতে বেশি সময় লাগবে, যেতে আমার কম সময় লাগবে, তা হিসাব করি। তাহলে আমার কোন দিন কম সময় লাগছে, সোমবার লাগছে হচ্ছে 10 মিনিট, মঙ্গলবার লাগছে যে 8 মিনিট, তাহলে আমার মঙ্গলবার কম সময় লাগছে। তাহলে আমি লিখতে পারি মঙ্গলবার বাজারে যেতে কম সময় লাগবে, সময় লাগলো। এবার কত কম সময় লাগলো, সেটা হচ্ছে 10 থেকে
8 বাদ দিতে হবে, যে সোমবার 10 মিনিট আর মঙ্গলবার 8 মিনিট, তো 10 মিনিট থেকে 8 মিনিট বাদ দিলে হচ্ছে 2 মিনিট কম সময় লাগবে, মিনিট কম সময় লাগবে। এবার বলছে এটি সরল সম্পর্ক না সমানুপায়, ব্যস্ত সমানুপায়। দেখো 2 ঘন্টায় আমি যাচ্ছি 10 মিনিট, মানে স্পিড যদি কমায় তাহলে আমার বেশি সময় লাগছে, আবার স্পিড যদি বাড়াই তাহলে আমার কম সময় লাগছে। তাহলে একটি বাড়লে কমালে আরেকটি বাড়ছে, আবার একটি কমালে আরেকটি বাড়ছে, তবে এটা কী হবে? ব্যস্ত সমানুপাতি। তার মানে স্পিড কমালে বেশি সময় লাগছে, আবার স্পিড কমালে কম সময় লাগছে। ব্যস্ত সমানুপাতি। এবার 4টা দেখো, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ ঘন্টায় কত হিসাব করি। তাহলে আমাকে কী চেয়েছে না গতিবেগ, বাসের গতিবেগ কত সেটা আমাকে বের করতে হবে। তো যেটা চাইবে সেটা কি করব, খাতার ডান দিকে রাখবো। তাহলে আমি প্রথমে এটাকে কী নিয়ে আসবো না 1 ঘন্টা সমান সমান কত মিনিট, এটাকে আমি প্রথমে মিনিটে নিয়ে আসি। তাহলে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে আমাকে সময় কিসে বের করতে, এবার গণিত সময়, এর আগে একটা গণিতের ভাষায় সমস্যাটি বলে লিখো, সময় কিসে আমি মিনিটে মিনিটে। আর হচ্ছে গতিবেগের একক কি, এখানটায় কিমি রয়েছে, কিমি। তাহলে কত সময় হচ্ছে 40 মিনিটে সে কত পথ গেছে বাসে না 12 কিমি। এবার 60 মিনিটে সে কতটা পথ যাবে। তাহলে এখানে দেখো সময় ও গতিবেগের মধ্যে সম্পর্ক কি, সরল সম্পর্ক হচ্ছে যদি আমি সময় কমাই তাহলে আমি কম পথ যাব, আবার যদি সময় বাড়িয়ে দিই তাহলে আমি বাসে বেশি পথ যাব। তাহলে কিসের সম্পর্ক, একটি বাড়লে আরেকটি বাড়ছে, একটি কমলে আরেকটি কমছে, তাহলে কি হচ্ছে না সরল সমানুপাতি। তা সময় ও গতিবেগের মধ্যে সময় ও গতিবেগের মধ্যে সম্পর্ক সরল সমানুপাতি। তাহলে আমাকে কী বলছে গতিবেগ, তাহলে আমি লিখতে পারি অতএব নির্ণেয় গতিবেগ সমান সমান কত, সরল হলে হচ্ছে উল্টে যাবে, তাহলে উপরে 60 নিচে কত 40 গুণ 12, এত কিমি। তা 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটি, 3 4 12, তাহলে 3 6 কত 18 কিমি। তাহলে উত্তর কী হবে না বাসের গতিবেগ চেয়েছে, উত্তর বাসের গতিবেগ ঘন্টায় কত কিমি। তাহলে উত্তর লিখি বাসের গতিবেগ ঘন্টায় কত কিমি বেরিয়েছে, 18 কিমি। এটাই উত্তর। পাশে কি বলেছে, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করে লিখি। তাহলে মিটারটা আমাকে এখানটা একটা রয়েছে মিটার আর একটা হচ্ছে কিমি, তাহলে আমাকে দুটোকেই এক নিয়ে আসতে। তাহলে প্রথমে আমি 60 কিমিটাকে আমি মিটারে নিয়ে আসবো। তাহলে আমি লিখতে পারি 1 কিমি সমান সমান কত 1000 মিটার। তাহলে এখানটা কত 60 কিমি বলেছে, তো অতএব 60 কিমি সমান সমান কত 60 গুণ 1000 এত মিটার।
এবার দেখো 6 কে 6, আর যে 4টে শূন্য আছে এতে সেটা আমি বসিয়ে দিলেই হয়ে গেল গুণ, এত মিটার। এবার এখানটা যেহেতু উত্তরে আমাকে সেকেন্ডে চেয়েছে, সেই জন্য আমার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে হচ্ছে কত, হচ্ছে 1 মিনিট সমান সমান কত, 60 সেকেন্ড। ঘন্টাকে আমার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে কত হচ্ছে 1 ঘন্টা সমান সমান কত, 60 গুণ 60, 60 গুণ 60 সমান সমান 360, 3600 সেকেন্ড। আমি এখানটায় লিখে দিচ্ছি 1 ঘন্টা সমান সমান কত, 60 মিনিট। তাহলে আমাকে উত্তরে কী চেয়েছে, গতি সময়টা চেয়েছে। তাহলে যেটা চাইবে সেটা আমি ডান দিকে রাখবো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো কথাটা লিখে দিলাম। তাহলে দূরত্ব এখানে কিসে প্রকাশ করছে, মিটারে। আর সময় এখানটায় সেকেন্ডে আমি প্রকাশ করেছি। তার সময়ের একক কি এখানটায়, সেকেন্ড। তাহলে দূরত্ব কত, 60,000 মিটার। তাহলে দূরত্ব কত বেরোচ্ছে, 60,000 মিটার। আর সময় কত, 3600 সেকেন্ড। আর কত, 100 মিটার পথ যেতে তার কত সময় লাগবে। তাহলে সময় ও দূরত্বের মধ্যে কী হবে, দেখো যদি আমি স্পিড কমাই তাহলে আমি কম পথ যেতে পারবো, কম সময় লাগবে। আবার স্পিড যদি দূরত্ব বাড়িয়ে দিই, দূরত্ব কমালে কম পথ যাব, দূরত্ব বাড়ালে বেশি পথ যাব। তাহলে সময় ও দূরত্ব সময়ের মধ্যে সম্পর্ক কি, সরল। তাহলে দূরত্ব বাড়লে বেশি সময় লাগবে, দূরত্ব কমালে কম সময় লাগবে। তাহলে এটা কি, সমানুপাতি হবে। তাহলে আমাকে উত্তর চেয়েছে কি, হচ্ছে সময়। তাহলে আমি লিখতে পারি নির্ণেয় সময়। সরল হলে কী হবে, উল্টে যাবে। তাহলে উল্টে গেলে উপরে 100 হবে, নিচে 60,000। গুণ 3600, এত কি সেকেন্ড। শূন্য শূন্য, এই শূন্য এই শূন্য কেটে গেল, সব শূন্য শূন্য কেটে দিলাম, কেটে দিলে 6 ছক 36। তাহলে উত্তর কত, সমান সমান 6 সেকেন্ড। তাহলে উত্তর লিখি, উত্তর ট্রেনটি গাছটিকে অতিক্রম করতে, ট্রেনটি অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগবে। এটাই উত্তর। লাস্ট অঙ্ক 6-এরটা কি বলেছে, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টায় 12 মিনিটে 217 কিমি যায়। 273 কিমি যেতে ট্যাক্সিটির কত সময় লাগবে হিসাব করি। এটি সরল সম্পর্ক উল্লেখ করতে বলেছে। তাহলে আমি প্রথমে হচ্ছে 6 ঘন্টা 12 মিনিটকে আমি কিসে নিয়ে আসবো না, মিনিটে নিয়ে আসবো। তাহলে প্রথমে লিখে নিই 6 ঘন্টা 12 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান সমান কত, 60 মিনিট। তাহলে 6 ঘন্টা 60 মিনিট, 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা 6 গুণ 60 যোগ কত, 12, এত কি মিনিট।
ষাটকে 6 দিয়ে গুণ করলে 6 ছক 36, 360 যোগ 12 এত মিনিট, যোগ করলে কত? 360 আর 12 372 মিনিট। তাহলে এবার কি লিখবো না, গণিতের ভাষায় সমস্যাটি হলো এখান থেকে দূরত্ব কিসে প্রকাশ করেছি না কিমিতে। কিমি। আর সময়টাকে এখানটা মিনিটে প্রকাশ, সময়ের একক কি? মিনিট। তাহলে দূরত্ব কত? 217 কিমি পথ যেতে সময় লাগছে 372 মিনিট। আবার 273 কিমি পথ যেতে কত সময় লাগবে, কত সময় এইটা বের করতে। তাহলে কী বের করে দেখো, যদি আমি দূরত্ব বাড়াই তাহলে সময় কম লাগবে, আবার যদি দূরত্ব কমায় তাহলে সময় বেশি লাগছে। তাহলে এটা কি হচ্ছে? সরল সম্পর্ক। একটি বাড়লে আরেকটি বাড়ছে, একটি কমলে আরেকটি কমছে। তাহলে আমি কি লিখতে পারি? সময়, দূরত্ব ও সময়ের মধ্যে সম্পর্ক সরল সমানুপাতি। দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক, সরল সমানুপাতি। তাহলে আমাকে কি বলছে? সময় বের করতে। তাহলে অতএব নির্ণেয় সময় তাহলে সরল হয়ে গিয়ে কী হবে না, উল্টে যাবে। 273 উপরে যাবে আর নিচে আসবে কত? 217, বাইরে 372 এত কি হচ্ছে? মিনিট। তাহলে এটা কত? 3 দিয়ে যাবে, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 7 21, 7 7, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 9 27, 3 আর হচ্ছে 27, 3 7 21 39। এবার 31কে 372 দিয়ে কাটলে ভাগ করে দিচ্ছি, দেখো 31 ভাগ 372, 1 3 আছে, 1 আছে 7 হবে 6, 62। তাহলে 31কে 2 দিয়েই করলে হচ্ছে 62। তাহলে কাটলে কত হচ্ছে? 12। 31কে 372 দিয়ে ভাগ করলে হচ্ছে 12। তাহলে কি হচ্ছে? 12 কিমি, 12 মিনিট। তাহলে 12 গুণ 39 গুণ 12 কি হচ্ছে? গুণ করলে বেরোচ্ছে কত? দেখো 39কে 12 দিয়ে 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 3 দুগুণে 6 আর 1 7, তা 9 কে 9, 3 কে 3, যোগ করলে হচ্ছে 468। এত কি? মিনিট। তো এইভাবে আমি রাখতে পারি না। তাহলে এটা কি করব? আমি 60 দিয়ে ভাগ করব, ভাগ করলে ঘন্টা মিনিট বেরিয়ে যাবে। তাহলে 60 দিয়ে 468কে ভাগ করি, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা, 68 সেই 6 7 42, 420। তাহলে 8 2 আছে 6 হবে 4। তাহলে কত বেরোচ্ছে? 7 ঘন্টা 48 মিনিট। তাহলে আমাকে কি বলছে? ট্যাক্সিটি কত সময় লাগবে হিসাব করি, 273 কিমি যেতে ট্যাক্সিটি কত সময় লাগবে। উত্তর, 273 কিমি যেতে ট্যাক্সিটির
সময় লাগবে কত সময় লাগবে? 7 ঘন্টা 48 মিনিট। মিনিট